নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে যে গাছটি নিয়ে আলোচনা করব সেটা কোনো ফলেরও গাছ না, আবার কোনো ফুলেরও গাছ না। এটি একটি ঔষধি গুণ সম্পন্ন ভেষজ উদ্ভিদ। বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে এই গাছের ব্যাপক চাহিদা রয়েছে। তবে বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে যে গাছটি নিয়ে আলোচনা করছি সেই গাছটির নাম হলো পেন্সিল ক্যাকটাস। অনেকে আবার একে ফায়ার স্টিকও বলে থাকেন। এর বৈজ্ঞানিক নাম ইউফরবিয়া টিরুকালি। ইংরাজিতে একে বলা হয় রাবার হেজ ইউফরবিয়া। এখন জেনে নেওয়া যাক এই পেন্সিল ক্যাকটাস গাছের অজানা কিছু তথ্য। এই গাছটি গাঢ় সবুজ বর্ণের, শাখাগুলো ভঙ্গুর প্রকৃতির। এটিকে ক্যাকটাস বলা হয়ে থাকলেও এই গাছটির গায়ে কিন্তু কোনো কাঁটার চিহ্ন পাওয়া যায়নি। গাছটির পাতা রৈখিক ও পাতলা। বর্ষাকালে এই গাছটি খুব দ্রুত বৃদ্ধি পায়। তবে বন্ধুরা, সামান্য আঘাতে এর কাণ্ড থেকে সাদা দুধের মতো এক ধরনের আঠালো পদার্থ বেরিয়ে আসে। এখন জেনে নেওয়া যাক এই গাছটি কী কী উপকারিতা রয়েছে। ভারত, ইন্দোনেশিয়া, ব্রাজিল, রাশিয়া প্রভৃতি দেশগুলিতে বিজ্ঞানমহলে ক্যান্সার, টিউমার, হাঁপানি, রিউমেটিজম, স্নায়ুতন্ত্র, দাঁতের ব্যথার চিকিৎসায় এই গাছ ব্যবহার করা হয়ে থাকে। এই গাছটি ঘরের বাতাসকে দূষণমুক্ত করতে সাহায্য করে। যদিও এই পেন্সিল ক্যাকটাস গাছ বাড়িতে রাখেন তাহলে বুঝতে পারবেন মশার উপদ্রব অনেকটা কমছে, কারণ এই গাছ মশা তাড়াতে সাহায্য করে। এবার আমরা জেনে নেব এর কী কী বিধিনিষেধ। এই পেন্সিল ক্যাকটাস গাছের কাণ্ড থেকে নিঃসৃত আঠা আমাদের ত্বকের সংস্পর্শে এলে অ্যালার্জির সৃষ্টি হতে পারে। আবার চোখের সংস্পর্শে এলে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘরের মধ্যে এই গাছ রাখলে বেশ কিছু সাবধানতা অবলম্বন করা দরকার, কারণ প্রত্যেক বাড়িতেই কম বেশি শিশুরা থাকে। বাচ্চারা যদি এই গাছের আঠা কোনোভাবে তার ত্বকে লাগিয়ে ফেলে তাহলে চামড়ার বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আসুন আমরা জেনে নিই এই গাছটি কীভাবে পরিচর্যা করব, কীভাবে এর মাটি প্রস্তুত করব। যেহেতু আমরা টবে গাছ করব, তাই আমাদের মাটি করতে হবে ওয়েলডেন সয়েল, অর্থাৎ গাছের মাটিতে যেন কোনোভাবেই জল জমতে না পারে। আপনাদেরকে নিতে হবে 30% গার্ডেনিং সয়েল, 30% বালি, 30% ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার এবং বাকি 10% নিতে হবে নিম খোল এবং সঙ্গে কিছুটা ফাঙ্গিসাইড। এই পদ্ধতিতে মাটি প্রস্তুত করে আপনাদেরকে এই পেন্সিল ক্যাকটাস গাছটিকে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার পরে এই গাছটিকে যেখানে রাখতে হবে সেটি হলো ওপেন সানলাইট। এই গাছটি অত্যন্ত সানলাইট পছন্দ করে। এবার জেনে নেওয়া যাক এই গাছে কীরকম জল লাগবে। বন্ধুরা, এই গাছটি অত্যন্ত শুষ্ক মাটি পছন্দ করে। আপনারা সপ্তাহে একবার করে জল দিলেও এই গাছটি দিব্যি বাড়তে থাকবে। আপনাদের জল দিতে হবে খুব বুঝে বুঝে, কারণ এই গাছটি খুব ভিজে মাটি একেবারেই পছন্দ করে না। চারা তৈরি করতে হবে এই গাছটি থেকে খুব সহজে। এই গাছটি আপনারা খুব সহজে অসংখ্য চারা তৈরি করে নিতে পারবেন। চারা তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমে একটি ডাল সংগ্রহ করে সেটিকে রুটিং হরমোন লাগিয়ে সাধারণ মাটিতে কিংবা ভার্মি কম্পোস্টে লাগিয়ে দিন। এইভাবেই দেখবেন 1 মাসের মধ্যে গাছটি থেকে অসংখ্য শিকড় ছাড়তে শুরু করেছে। আপনারা যে সমস্ত বাগানি বন্ধুরা হ্যাঙ্গিংয়ে গাছ করতে ভালোবাসেন তারা সহজেই এই পেন্সিল ক্যাকটাস গাছটিকে হ্যাঙ্গিংয়ে রাখতে পারবেন। এটি খুব তাড়াতাড়ি ছোপালো আকার ধারণ করে। এবার জেনে নেওয়া যাক সার প্রয়োগ। এই গাছ তেমন কোনো সারের প্রয়োজন হয় না, তবে আপনারা গাছের গ্রোথ দ্রুত বৃদ্ধি করার জন্য মাঝের মধ্যে জৈব যে সমস্ত সারগুলি রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন, যেমন হাড়ের গুঁড়ো, শিংকুচি, সরিষার খোল, বাদাম খোল, কিচেন ওয়েস্ট কম্পোস্ট, গোবর সার ইত্যাদি। কীটনাশক। আমার বাগানে বন্ধুরা এই গাছটি 1 বছর রয়েছে, এতে আমি তেমন কোনো রোগ পোকার আক্রমণ দেখতে পাইনি। তবে বলা বাহুল্য অযত্নে বেড়ে ওঠা বাগানের সৌন্দর্য বৃদ্ধিকারী একটি গাছ হলো এই পেন্সিল ক্যাকটাস। তবে আপনারা চাইলে মাঝের মধ্যে নিম তেল ইউজ করতে পারেন। এই
গাছটিতে বন্ধুরা কখনো কখনো ফাঙ্গাসজনিত সমস্যা দেখা যায় এবং গাছের ডাল ফাঙ্গাসের কারণে অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই যে কোনো একটি ফাঙ্গিসাইড আপনারা ইউজ করতে পারেন। তবে আমার এই গাছে কোনো রকম ফাঙ্গাসজনিত সমস্যা দেখা দেয়নি। তবে আপনারা বিশেষ করে বর্ষাকালে ফাঙ্গিসাইড ইউজ করবেন, কারণ বর্ষাকালে ফাঙ্গাস লাগার প্রবণতা অনেক বেশি। আপনারা ব্যাবিস্টিন ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন। বন্ধুরা, আপনারা যদি আমার এই ট্রি লাভার্স চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাতে করে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। এতক্ষণ বন্ধুরা আমার এই ট্রি লাভার্স চ্যানেলে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।